আজকের আকাশটা পুরোটাই হচ্ছে মেঘলা। বৃষ্টি কালকে রাত্রে হইছে, এখনো মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আসলে নভেম্বর মাসে বৃষ্টি আসার কারণই হচ্ছে শীত আসার একটা লক্ষণ আর কি। শীত নামাচ্ছে, বৃষ্টি এসে এসে শীত নামাচ্ছে। মানে চারিদিক হচ্ছে আপনার কিরকম, মানে এই বুঝি বৃষ্টি আসবে ওইরকম মেঘলা মেঘলা হয়ে থাকছে আজকে সারাদিন। এখন হচ্ছে ঠিক বিকালবেলা। তো বিশেষ করে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের এই পাশে প্রতিবেশীরা বিল্ডিং করতেছে, এটা হয়তো বা অনেকেই জানেন। আমি রেগুলারই ভিডিও আপলোড দিচ্ছি, একের পর এক ধাপে ধাপে বিল্ডিংটা হয়ে আসতেছে। তো আপনাদেরকে একেবারে শুরু থেকে আমি দেখিয়েছি বিল্ডিংটা কিভাবে করতেছে না করতেছে। তো আজকে ভাবলাম এই বিষয়টা একটু দেখাই। এখানে ছাদের মধ্যে তারা রডের কাজ সব কমপ্লিট, এখন জাস্ট বাকি হচ্ছে ছাদটা ঢালাই দেওয়া আর কি। ঢালাই দেওয়ার পরে পুরাপুরি প্রপারলি এরকম ছাদ হয়ে যাবে আর কি আমাদের মতো। তো এখন মনে হয় ওরা আজকে কাজ করছে আর কি, রডের কাজ, রডগুলো বানছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই তো পাচ্ছেন আপনারা, ছাদের রড খুবই সুন্দর করে বানছে আর কি। এগুলোর পরে হচ্ছে ঢালাই দিবে। তো আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করতেছেন, অনেকে যারা হয়তো বা এইসব বিষয়ে আইডিয়া আছে তারা জানেন, ছাদের রড দেখতে পাচ্ছেন খুবই চিকন চিকন। সাধারণত বিল্ডিংয়ের ছাদের রড কিন্তু এরকম চিকন দেয় মনে হয় না আমার, দেয়। কারণ ছাদের রড এতটা চিকন দেয় না, এগুলো হচ্ছে 8 মিলি। 8 মিলি কখনো দেয় না। ছাদের রড দেয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভীমের মধ্যে 12 মিলি, এই 12 মিলি এগুলোই হচ্ছে ছাদের রড দেয়। কিন্তু দেখেন এখানে ছাদের মধ্যে দিচ্ছে হচ্ছে 8 মিলি। আপনারা বলবেন আসলে কি ছাদের মধ্যে কি 8 মিলি দেয় নাকি 12 মিলি দেয়? আমার জানা মতো আমি যতটুকু দেখেছি এটাতেও হচ্ছে 12 মিলি দেওয়া হয়েছে ছাদের রড আমার মানে যখন করছে আর কি। তো দেখেন এটাতে কিন্তু এখন আপনার পিলারের রডগুলো কিন্তু দেখেন হচ্ছে আপনার 12 মিলি দিছে, কিন্তু ছাদের রড একেবারে চিকন দিছে। এখানে 1200 কেজি রড লাগতেছে পুরো ছাদে। এই পুরো ছাদ এটার মধ্যে 1200 কেজি রড লাগবে আর কি। তো এখানে রড তো 1200 কেজি লাগবে, তার সাথে হচ্ছে এখানে আরও যাবতীয় অনেক কিছুই লাগবে। হ্যাঁ ভাইয়া বলো। না না না, লাভ মারিও না, খবরদার না। তুমি কি বলো এগুলা? কি লাভ মারি? কি বলো এগুলা? দেখি পায়ের দিকে একটু তাকাও তো। তুমি এই ছাদে লাভ মারি চলে যাবা যে? কি বলছো এগুলো ভাইয়া? এটা কখনো করা যাবে না। আসলে কিন্তু এই জিনিসটা যখনই আমাদের ছাদ থেকে ওদের ছাদ যখন ঢালাই হবে আরও 2 ইঞ্চি উপর উঠবে, 2 কিংবা 4 ইঞ্চি উপর উঠবে হয়তো বা। ছাদ সাধারণত একটা ছাদ ঢালাই দিয়ে যে 4 ইঞ্চি, এরকম 4 ইঞ্চি ঢালাই দেয়। তো 4 ইঞ্চি উপর উঠলে আর একটু উঁচু হবে। তো উঁচু হলে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন ওরা কিন্তু এই যেখানে যে রড রাখছে, এই রডটা খুবই কম রাখছে। পিলারের যে রডটা রাখছে, মানে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন ছাদ কিন্তু এখনও ঢালাই দেয় নেই। এখানে যে রড দেখতেছেন বিমের থেকে কিন্তু আরও 4 ইঞ্চি উপরে উঠবে। 4 ইঞ্চি উপরে উঠলে কিন্তু রডটা থাকতেছে আরও 2 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো আর কি। তো 3 ইঞ্চি যদি এখন পরবর্তী, এটা যেহেতু 3তলা ফাউন্ডেশন, ঠিক আছে, দাঁড়াও বলতেছি। এটা যেহেতু 3তলা ফাউন্ডেশন, প্রত্যেকটা পিলারে দেখেন সেম কাহিনী করে রাখছে। 2-3টা রড, 3টা রডই আপনার এরকম রাখছে, বাটি 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 প্রত্যেকটা পিলারে। কিছুটা একটু রাখছে আর কিছুগুলো একেবারে বাটি। ওই কর্নার দেখেন, ওই কর্নারটা একেবারে নাই বললেই চলে। তিনোটাই হচ্ছে একেবারে ছাদের সমান। মানে ঢালাই দিলে আচ্ছা করবো, দাঁড়াও আমি কথা বলতেছি না এখানে। তো কি বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মনে হয়েছে ওই যে ওখানে ওই কর্নারে দেখতে পাচ্ছেন, ওই কর্নারে ওখানে হচ্ছে রাফনান এমন করে কেন? ছেলেটা বেশি দুষ্টামি করে। তুমি এত দুষ্টামি করলে কেমন হবে? এখানে পড়বা না, এখানে এটা কাঁচা না, এখানে পড়ে যাবে। যাও যাও, বেশি দুষ্টামি করে ছোট ছেলেটা। তো দেখেন আপনাদেরকে কি বলি, ভুলে তো যাচ্ছি কথার মাঝখানে যদি আসলে কথা এলোমেলো হয়ে যায় তাহলে আর বলা যায় না। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, ওই দেখেন ওইদিকে কিন্তু রড কিন্তু 3টা বাটি। তো এগুলো ছাদ ডালার পরে কিন্তু রডগুলো কিন্তু ছাদের তলে চলে যাবে। তো আপনি যে 2য় তলা ছাদ করবেন তখন আপনার রডগুলো জোড়া দিতে হবে না? তো আমি বুঝলাম না এই জিনিসটা, রডগুলো আর একটু লম্বা রাখলে কি হইতো। এদিকে দেখেন কিন্তু অল্প কয়েকটা বেশি লম্বা রাখছে, 2-1টা লম্বা রাখছে, আর 2-1টা একেবারে ছাদের সাথে মিশে যাবে, মানে ঢালাইয়ের সাথে মিশে যাবে। এই জিনিসটা কেমন হয়ে গেল না? একটু রডগুলো লম্বা রাখার দরকার ছিল না? এখানে আর কতটুকু রড যাইতো, হয়তো বা 10 কেজি রড বেশি লাগতো আর একটু লম্বা রাখলে, আমার ধারণা। এটা কোনো কথা? আর এদিকে দেখেন, এদিকে হচ্ছে এটা থেকে এটা হচ্ছে একটা বিম, মানে ছোট্ট একটা বিম দিছে আর কি। ওদিকে দেখেন, ওদিকে পিলার হচ্ছে 3টা খাওয়াইছে, এদিকে পিলার 1টা 2টা 3টা। আর এই পাশে দেখেন এখানে একটা, কিন্তু এখানে একটা খাওয়ার দরকার ছিল পিলার, কিন্তু দেয়নি। জাস্ট এখানে যে, যার কারণে এদিকে একটা কর্নার ব্যাক আছে, যার কারণে এখানে দিছে, কিন্তু এই পাশে আর পিলার দেয়নি। এই পাশের ওই পাশেও এই পাশে আর কোনো পিলার নাই।
তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছে, প্রতিবেশীদের বিল্ডিংটা দেখতে খুবই চমৎকার লাগতেছে এদিক থেকে, তাই না? অনেকটাই সুন্দর লাগতেছে। আমি এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করছি, হয়তো বা রেগুলার ভিডিওটা আপলোড করতেছি, আপনারা হয়তো দেখতেছেন। প্রথমে একেবারে ছাদের সেন্টারিং লাগাচ্ছে, তারপর হয়তো বা ভীমের কাজটা করছে, ওইটা দেখাইছি। এরপর আরেকটা আপডেট দিব, যখন ছাদটা ডালা দিবে তখন আপনাদেরকে আরেকবার দেখাবো। আপনারা বলবেন অবশ্যই। এখানে 1200 কেজি রড লাগতেছে এই জায়গাটা। এখানে নাকি আপনার অনেক টাকাই চলে গেছে এই জায়গাটাতে। এই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন। অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।